ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, আজকে আমরা একটা খুব ভালো বই নিয়ে আলোচনা করব। তোমরা এই বইটা হয়তো অনেকেই জানো বা অনেকেই হয়তো জানো না। তো এই বইটা বেসিক্যালি এনএমএমএস বা ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামের জন্যই তৈরি করা। বাট এই বইটার একটা বিশেষত্ব হলো, এই বইটা নট অনলি এনএমএমএস, এটা ভিএসওর জন্য অনেকটাই উপযোগী হবে। তো এই বইটা অ্যাকচুয়ালি আমাদের অসীম রয় স্যার লিখেছিলেন। এটা বিএম পাবলিকেশনের থেকে বের করা হয়েছিল। দেখো, এটা লেখা আছে এনসিইআরটি অ্যান্ড এসসিইআরটি এক্সপার্টস। হ্যাঁ, তো এখন দেখো, এটা এনসিইআরটির যে সিলেবাসটা এবং ওয়েস্ট বেঙ্গল সিলেবাস দুটোকেই কিন্তু ফলো করে সেইভাবে আমাদের এনএমএমএস এবং ভিএসও এক্সামের কথা মাথায় রেখে কিন্তু বইটা কিন্তু তৈরি করা হয়েছিল। তো এই বইটার উপর আমি একটা শর্ট ভিডিও অলরেডি আমি দিয়েছিলাম। তো আজকে আমি একটু ডিটেইলডে দেখাবো যে এই বইটার মধ্যে কি কি রয়েছে। তো তোমরা যদি চাও, যদি তোমাদের মনে হয়, তো তোমরা এই বইটা কালেক্ট করে জাস্ট প্র্যাকটিসের জন্য কিন্তু তোমরা ভিএসওর জন্য কিন্তু এটাকে কাজে লাগাতে পারো। এবং যারা এনএমএমএস এর ক্যান্ডিডেট আছো তাদেরকে বলবো অবশ্যই এই বইটা কিন্তু তোমাদের কিন্তু প্রচন্ড হেল্পফুল হবে। ঠিক আছে? তো দেখো, এই বইটাতে লেখা আছে যে এনএমএমএস বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024, মানে এটা এটা একটু পুরনো বই। তোমরা নিলে অবশ্যই নতুন বই নিয়ে নেবে, বা পুরনো বই নিলেও চলবে অ্যাকচুয়ালি প্র্যাকটিসের জন্য। তো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স রিলেটেড বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এবং এটা ইউজফুল ফর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড অলসো। ঠিক আছে? বিএম পাবলিকেশন এটা, বইটা। চলো, বইটার দাম, এটা 1 বছর পুরনো, তখন 480 টাকা নেওয়া হয়েছিল। এখন হয়তো দাম কিছু বাড়তেও পারে, আমি সেটা জানি না। তবে এর উপর ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো এই বইটাতে দেখো, আমি দেখাই যে কি কি আছে। এই বইটার একটা বিশেষত্ব হলো 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত, নতুন বইয়ে 2024 পর্যন্ত থাকার কথা, যত পুরনো এনএমএমএস এর যত প্রশ্নপত্র আছে, ঠিক আছে, তোমাদের ম্যাট আর স্যাটের সব প্রশ্ন কিন্তু সলভ করা আছে। ওকে। আর সাথে আর একটা কথা বলি, শুধু সলভ করা নেই, মানে এগুলো কিন্তু ডিটেলডে কিছু কিছু আহ, মানে সেটা ম্যাথস হতে পারে, ফিজিক্যাল সায়েন্স হতে পারে, বা লাইফ সায়েন্স, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিটেলডে অ্যানালাইসিস করা আছে। ওকে। তারপর দেখো, ম্যাটের প্রশ্নপত্র আছে প্র্যাকটিসের জন্য, যারা এনএমএমএস ক্যান্ডিডেট তাদের জন্য। আর স্যাট, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট যেটা আছে, স্যাটেরও কিন্তু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা আছে, যেটা তোমাদের নট অনলি এনএমএমএস বাট ভিএসওর জন্যও কিন্তু অনেক আহ, কার্যকরী হতে পারে। কোশ্চেনের লেভেল আমি দেখেছি, এবং আমার মনে হয়েছে যে এগুলো প্র্যাকটিস করলে তোমাদের প্র্যাকটিসের জন্য যথেষ্ট ভালো হবে। এবং তারপর দেখো, নমুনা প্রশ্নোত্তর দেওয়া আছে। ঠিক আছে? তারপর অতিরিক্ত প্রশ্নাবলী আছে। অতিরিক্ত প্রশ্নাবলীতে স্যাটে আছে, মানে তোমাদের যারা ভিএসওর ক্যান্ডিডেট তারা অবশ্যই এখান থেকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং আহ, যে ম্যাথামেটিক্স যে পোর্শনটা, সেই পোর্শনটা তোমরা কিন্তু এখান থেকে প্র্যাকটিস করতে পারো। আর যারা এনএমএমএস ক্যান্ডিডেট, যারা 2025 সালে এনএমএমএস দেবে, তারা তো পুরো বইটাই কাজে লাগবে তাদের। এবং তাদেরও কিন্তু ম্যাথ, স্যাট এবং প্রিভিয়াস এর কোশ্চেনগুলো এখান থেকে সলভ করতে পারো। ঠিক আছে? এবার দেখো, এখানে আসি, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার তোমরা দেখতে পাচ্ছ যে 2023 সালের যে প্রশ্ন আছে, 2023 সালের প্রশ্নটা এখানে দেওয়া আছে। নতুন বইতে 2024 সাল থাকবে। যাই হোক, তো এখানে কি আছে, প্রথমে প্রশ্নপত্রগুলো দেওয়া আছে। ওকে। প্রশ্নপত্রগুলো এখানে প্রথমে দেওয়া আছে। এটা প্রথমে ম্যাটের প্রশ্ন দেখতে পাচ্ছ, সব ম্যাটের প্রশ্নগুলো, এবং পেপার কোয়ালিটি খুব একটা খারাপ না, এবং খুব পরিষ্কারভাবে প্রশ্নগুলো দেওয়া আছে, কোনো অস্পষ্ট বা কিছু নেই। তারপর ম্যাটের পরে দেখো, আনসার শিটটা এখানে কিন্তু দেওয়া আছে। এখানে ওএমআর এ যেরকম আমরা ওএমআর শিট ফিল করি এক্সামের সময়, তো সেইভাবে আনসারগুলো দেওয়া আছে। এবার দেখো, এই ধরনের বইগুলো কিছু কিছু ক্ষেত্রে ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা যে কোনো বইই থাকে। তো তোমাদের একটু ভেরিফাই করে নিতে হবে। যে আমি বলবো না যে পুরো নির্ভুল বই, কিছু কিছু প্রশ্নের উত্তর ভুল আছে, তো তোমাদের সেটা কারেকশন করে নিতে হবে। তোমাদের যদি বইটা ভালো করে পড়া থাকে, তবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। ওকে। তারপর
2023-এর পর দেখো 2023-এর ওটা ম্যাট ছিল, এটা হচ্ছে স্যাটের প্রশ্ন। ঠিক আছে, স্যাটের এই প্রশ্নগুলো সমস্ত প্রশ্নগুলো এখানে প্রথমে প্রশ্নগুলো দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছ ভৌত বিজ্ঞান, তারপর জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল যেটা এনএমএমএস এ আমাদের থাকে, তারপর তার আনসার শিট। ঠিক আছে, তারপর 2022 সাল, এইভাবে করে আমাদের পুরো বইটাতে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিয়ে আগে আলোচনা করা আছে, ম্যাট এবং স্যাট দুটোই। ঠিক আছে, তারপর তোমাদের আমি দেখাবো 2018 সাল, 2017, এভাবে করে আমাদের পুরো 10-11 বছরের প্রশ্ন, ম্যাট এবং স্যাট পুরোটাই কিন্তু এখানে আনসার কিও দেওয়া আছে। কিছু কিছু প্রশ্নের উত্তর অ্যানালাইসিস করে দেওয়া আছে, কিছু কিছু প্রশ্ন তোমরা হিন্টসও তোমরা দেখতে পাচ্ছ, কিছু কিছু প্রশ্নে হিন্টসও দেওয়া আছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, বা ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে এরকম। ঠিক আছে, তো এইগুলোকে তোমরা কাজে লাগাতে পারো। এবং আমি বলবো যারা ভিএসওর ক্যান্ডিডেট তাদের জন্যও বলবো, তোমরা কিন্তু এনএমএমএস এর প্রিভিয়াস ইয়ারের অ্যাটলিস্ট স্ট্যাটের যে প্রশ্নগুলো আছে, মানে ম্যাথামেটিক্স, ফিজিক্স আর কেমিস্ট্রি, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু সবগুলো করে নাও। তার কারণ আমি বারবার বলেছি, প্রিভিয়াস 3 ইয়ারের কোশ্চেন আমি যদিও ফুল অ্যানালাইসিস করে আমি দিচ্ছি, তারপর তোমরা এই এনএমএমএস এর যে প্রিভিয়াস 10-11 বছরের প্রশ্ন, স্ট্যাটের প্রশ্নগুলো সবগুলো করে নাও, তোমরা খাতায় সব সলভ করে নাও। এটা তোমরা অবশ্যই কিন্তু বুঝবে এক্সাম হলে গিয়ে। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে, যত এগুলো তোমাদের রেডি থাকবে, তোমাদের নিজেদেরই লাভ হবে। ওকে, তো এইভাবে করে দেখো। আহ, আমি এবার 2013-14, ওকে। দেখো এইবার আহ, এই পর্যন্ত আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন হলো। আচ্ছা, এখানেও 2013-14 একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমি। সেখানে দেখো ম্যাথামেটিক্স, গণিত আছে, গণিতের দেখো করে দেওয়া আছে, এগুলো এগুলো কিন্তু সলিউশন করে দেওয়া আছে। ওকে, তারপর ম্যাথসের পরে তোমার জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান করা আছে, এটা ইতিহাস ভূগোল গেল। তারপরে 2013 সালের একটা প্রশ্ন আছে, মানে প্রিভিয়াস ইয়ারটা তোমরা খুব ভালোভাবে এখান থেকে গাইডেন্সটা পাবে। ঠিক আছে, এটা 2013 সালের স্যাট। আচ্ছা, এইবার এইখান থেকে দেখো, এটা যেরকম মেন্টাল এবিলিটি টেস্ট ম্যাটে, তো যারা এনএমএমএস এর ক্যান্ডিডেট আছো তারা এখান থেকে দেখো প্র্যাকটিসের জন্য, দেখতেই পাচ্ছ ফর প্র্যাকটিস লেখা আছে। প্র্যাকটিস কিন্তু তোমরা এখান থেকে প্রচুর সেট পাবে, এইগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এবং প্রত্যেকটা সুবিধা হচ্ছে প্রত্যেকটা প্র্যাকটিস সেটের পর উত্তরমালাটা দেওয়া আছে। কিছু কিছু ভুল থাকতে পারে, তোমরা সেটা একটু ভেরিফাই করে নেবে, বাট তোমাদের প্র্যাকটিসের জন্য খুব ভালো। ঠিক আছে, তো যেমন ধরো এগুলো ম্যাটের পোর্শনটা গেল। এবার যারা ভিএসওর ক্যান্ডিডেট আছো তাদের জন্য আমি বলবো, প্রশ্নের লেভেলটা তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন এই বইটা আমি ভালো বলছি। আহ, এগুলো ম্যাট হলো। দেখো ফর এক্সাম্পল স্যাট। ঠিক আছে, স্যাটে দেখো পদার্থবিজ্ঞান বা ফিজিক্স নিয়ে তোমার ফিজিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে যেরকম টেস্ট 1, ঠিক আছে, টেস্ট 1-এর প্রশ্নটা তোমরা দেখো, যে এক ব্যক্তি পুকুরে ভাসমান একটা নৌকায় বসে আছে, ওই অবস্থায় ওই ব্যক্তি পুকুর থেকে কিছুটা জল পান করলো, পুকুরে জলের তল কি হবে। দেখো কনসেপচুয়াল প্রশ্ন। ঠিক আছে, এই ধরনের কিছু কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু ভিএসওতে আমাদের আসে। ঠিক আছে, তো এখানে যে কোশ্চেনের যে লেভেলটা আছে, সেই লেভেলটা কিন্তু আমার ঠিকঠাক মনে হয়েছে ফর এনএমএমএস অ্যাজ ওয়েল অ্যাজ ফর ভিএসও অলসো। তো তোমরা যারা এনএমএমএস এর ক্যান্ডিডেট রয়েছো বা ভিএসও ক্যান্ডিডেট রয়েছো, আমি বলবো যদি বইটা তোমরা কালেক্ট করতে পারো, দেন ওয়েল অ্যান্ড গুড। এখান থেকে তোমরা কিন্তু ভিএসও, মানে লেয়ার 1-এর তো রেজাল্ট বেরোবে, তারপর লেয়ার 2-এর জন্য তোমরা 1 মাস পর এক্সাম হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট, কি বলবো, রেফারেন্স ফর প্র্যাকটিস হতে পারে। ঠিক আছে, তোমরা কিন্তু এই বইটাকে কিন্তু কাজে লাগাতে পারো। দেখো ফিজিক্যাল সায়েন্সের টেস্ট 1 আছে, তারপর টেস্ট 2 আছে, দেখতে পাচ্ছ এই যে টেস্ট 2। ওকে, দেন টেস্ট 3, এইভাবে করে বেশ কয়েকটা টেস্ট দেখো দেওয়া আছে।
তারপরে দেখো ম্যাথমেটিক্স, গণিত নিয়ে আলোচনা করা হয়েছে। গণিতে কিছু অঙ্ক আছে, হিন্টসে দেখো করে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ হিন্টসে সলিউশন কিন্তু করে দেওয়া আছে। ওকে, অঙ্কগুলো কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক দেখো করে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা নিজেরা আগে চেষ্টা করবে, তারপর দরকার যদি না পারো তখন সলিউশন থেকে দেখতে পারো। তারপর দেখো টেস্ট 2 আছে। এইভাবে করে আমাদের কয়েকটা প্রশ্নের সেট রয়েছে। এইবার আমাদের দেখো লাইফ সায়েন্স, ঠিক আছে? লাইফ সায়েন্সে একই রকম ভাবে টেস্ট 1, এইগুলো তোমাদের ভিএসও যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এবং এনএমএমএস এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভিএসও যারা দেবে তাদের জন্য কিন্তু এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য কিন্তু ভালো। তোমাদের তো অ্যাকচুয়ালি বাজারে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের বই খুব কম। একটি রয়েছে, সেটা বাংলা ভার্সনের জন্য বলছি, সেটা হলো আহ, অসীম রয় স্যারের বইটি। সেই বইটির রিভিউ আমি দিয়েছিলাম ভিএসও লেয়ারের আগে থেকে, এবং সেই বইটা অনেকে আমি জানি কিনেছো এবং প্র্যাকটিস করেছো। আশা করি হেল্পফুল হয়েছে। তো এটাও ওনারই বই, ঠিক আছে, এনএমএমএস এর জন্য, এবং এটা খুব ভালো বই। এখানে দেখো বেশ কিছু লাইফ সায়েন্সেরও কিছু কি হয়েছে প্র্যাকটিস সেট কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তো তারপর ইতিহাস ভূগোল আমি বললাম না এখানে ভিএসওর জন্য, যারা এনএমএমএস দেবে তাদের জন্য ইতিহাস ভূগোলটাও ইম্পর্টেন্ট, সব তোমরা দেখে নেবে, এখানে প্র্যাকটিস সেটগুলো দেওয়া রয়েছে। তারপর দেখো নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্নের মধ্যে মেন্টাল এবিলিটি টেস্ট, যারা এনএমএমএস দেবে তাদের জন্য এটা উপযোগী, ঠিক আছে? তো এখান থেকে এনএমএমএসটা হওয়ার পরে এনএমএমএস এর তোমাদের এটা নমুনা প্রশ্নোত্তরের পরে এবার আবার স্যাটের প্রশ্ন আছে একটা, 2014 সাল দেখাচ্ছে, যদিও আগে একবার দেখিয়েছিল। তো এখান থেকে তারপরে দেখো মেন জায়গাটাতে আসি, সেটা হচ্ছে অতিরিক্ত প্রশ্নাবলী। দেখো এই যে অতিরিক্ত প্রশ্নাবলী তোমরা দেখতে পাচ্ছ স্যাটের অতিরিক্ত প্রশ্নাবলী। তো অতিরিক্ত প্রশ্নাবলীর মধ্যে এখানে ফর এক্সাম্পল ইতিহাস আছে। আচ্ছা, প্রত্যেকটা দেখো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু, যারা এনএমএমএস এর ক্যান্ডিডেট, দেখো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা আছে। তোমরা যদি দেখছো হয়তো, তোমরা দেখবে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? যেমন ধরো তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। ওকে, আহ এরকম করে দেওয়া আছে। নেক্সট ইতিহাসের পরে ভূগোলও এইভাবে রয়েছে। তারপর দেখো ফর এক্সাম্পল ভৌত বিজ্ঞান, ঠিক আছে? ভৌত বিজ্ঞানে মনে করো বল ও চাপ। তো বল ও চাপের থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিছু কনসেপচুয়াল প্রশ্ন, সেগুলো কিন্তু এখানে রয়েছে। ওকে, তোমরা প্র্যাকটিসের জন্য কিন্তু প্র্যাকটিস করতে পারো। আমি দেখাচ্ছি এগুলো, দেখো এই প্রশ্নগুলো এরকম রয়েছে। ওকে, তো তারপর এটা ভৌত বিজ্ঞান গেল, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে প্রশ্ন আছে। তারপর যেমন ধরো এখানে আলো, ঠিক আছে? এই যে আলো, আলো চ্যাপ্টারেরও তোমাদের আহ, প্রশ্নগুলো এখানে রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার, ক্লাস 8 এর যে চ্যাপ্টার্স গুলো আছে সেইগুলোর উপরে কিন্তু প্রচুর এখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে, প্রশ্ন পাবে তোমরা। তারপরে অতিরিক্ত প্রশ্নমালাই চলছে, এগুলো তোমাদের বায়োলজি শুরু হয়ে গেছে, দেখো লাইফ সায়েন্স শুরু হয়ে গেছে, জীবদেহের গঠন, ঠিক আছে? তো লাইফ সায়েন্সের প্রশ্ন এগুলো। দেখো প্রশ্নগুলো কিন্তু খুব ক্ষণপথের সাহায্যে চলাফেরা করে, নিচের কোন অংশের কোষ সঞ্চিত হয়। ওকে, তারপর ক্লোরোপ্লাস্টের জন্য তোমার উদ্ভিদের রং, তো এইগুলো কিন্তু তোমাদের দেখো আহ, সব করা আছে, অবশ্যই সলভ করে দেওয়া আছে, তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে পারো। আমি এবার তোমাদের লাইফ সায়েন্সের পরে, এটা তো ভূগোল, যারা এনএমএমএস দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর দেখো গণিতেরও এরকম টেস্ট 1, টেস্ট 2 এভাবে করে কিন্তু প্র্যাকটিসের জন্য করা আছে। তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষার সময় কিন্তু হেল্পফুল হবে। এবং তোমরা মিলিয়ে দেখতে পারো বিগত 3 বছরে যে লেয়ার 2 প্রশ্ন এসছে ভিএসওতে, এখানকার অনেক অঙ্ক বা অনেক প্রশ্ন তোমরা সিমিলার কাইন্ড অফ প্রশ্ন তোমরা পাবে ওখানে যে এসছে পরীক্ষায়, ঠিক আছে?
তো তোমরা এগুলোকে দেখতে পারো। ব্যাস এই পর্যন্ত আমাদের স্যাটের প্রশ্নপত্র। তারপর একটা স্যাম্পল মেন্টাল এবিলিটি টেস্ট দেওয়া আছে, যারা এনএমএমএস দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্যাম্পল ফুল ফুল পেপার দেওয়া আছে এখানে, ফুল পেপার তোমরা প্র্যাকটিস করার জন্য। ব্যাস। তো এই ছিল দেখো আমাদের পুরো বইটা রিভিউটা। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং ভিডিওটা পুরোটা দেখবে। আর যদি মনে হয় যে এই বইটা তোমাদের উপযোগী বলে মনে হলো, আমি পুরোটাই দেখানোর চেষ্টা করলাম কি কি আছে কন্টেন্ট এবং ভিতরে যা যা আছে। তো তোমাদের যদি মনে হয় তোমরা বইটা কিন্তু অবশ্যই নিকটবর্তী তোমাদের যে বইয়ের দোকান আছে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। কারণ হাতে আমাদের এখনো ভিএসওর জন্য 1.5 মাস মতো রয়েছে, ভিএসও লেয়ার 2 এর জন্য। আর এনএমএমএস 2025 যারা দেবে তারা ডিসেম্বরে হবে মোস্ট প্রবলি এক্সাম। তো তোমরা অ্যাকর্ডিংলি বইটাকে কালেক্ট করতে পারো যদি কালেক্ট না করে থাকো, এবং করে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে থাকো। তোমরা যেভাবে বাড়িতে বই নিয়ে বই পড়ছো বা সহায়িকাগুলো পড়ছো প্র্যাকটিস করছো, তার সাথে এটা কিন্তু তোমাদের হেল্পফুল হতে পারে এই বইটা। ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমার গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, যদি মনে হয় তোমরা অবশ্যই জয়েন করতে পারো। আর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হলো এনএমএমএস এর জন্য আমি খুব শীঘ্রই একটা নতুন ব্যাচ একটা ওপেন করব। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আলাদা হবে। এখন যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওটা স্পেসিফিক্যালি ফর ভিএসও ক্যান্ডিডেট, যারা যারা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দিচ্ছে। আমি নেক্সট এনএমএমএস এর জন্য প্রচুর ভিডিও এবং ইউটিউবে আমি আমার চ্যানেলে দেব। এবং আমি একটা আলাদা প্ল্যান করেছি যে তোমাদের জন্য যারা এনএমএমএস পরীক্ষা দেবে তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। কোনো রকম কোনো নতুন আপডেট বা কিছু ইনফরমেশন এলে আমি তোমাদের জানাবো। কেমন? চলো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।